হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো তো, এটা দেখে বুঝতে পারছো তোমরা এটা কি আমি ভাজা করেছি? হ্যাঁ, তোমরা যদি না বলতে পারো তাহলে তোমাদেরকে আমি বলে দেবো, কিন্তু তার আগে তোমরা কমেন্টসে জানানোর চেষ্টা করো যে এটা কি ভাজা। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা, কিছুই ফেলা যাবে না আজকে যেগুলো আমরা ফেলে দিই সেই জিনিসগুলো দিয়ে তোমাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, আজকে আমি লাউয়ের সবজি করেছিলাম। তো লাউয়ের খোসাগুলো এখানে রয়ে গেছে, আর যে আলুগুলো দিয়েছিলাম সেই খোসাগুলো। তো আজকে আমি এগুলো দিয়ে তোমাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এগুলো প্রথমে ভালো করে আমি ধুয়ে নিয়ে আসি। তো দেখো, এগুলো ভালো করে ধুয়ে আমি ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, তো কিন্তু খুবই সুন্দর লাগছে বন্ধুরা। এগুলো দিয়েই আজকের রেসিপিটা আমি তৈরি করব। তো চলো রেসিপিটা শুরু করি। দেখো, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এরপর আমি যে খোসাগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে আমি হালকা হাতে ভাজবো কিছুক্ষণ। এই দেখো, এভাবে কিছুক্ষণ লো ফ্লেমে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে ভেজে নেব। লো ফ্লেমে ভাজতে হবে কিন্তু, তাহলে ভালো হয়। তোমরা এটা একদম হালকা সেদ্ধ করেও ভাজতে পারো। দেখো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, কিন্তু আমি সেদ্ধ করছি না, এটাতেই বেশি ভালো লাগে খেতে। তো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো দেখো কত সহজেই তৈরি হয়ে গেল আজকে লাউ আর আলুর খোসা ভাজা। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা। তো দেখো, আমাদের এখন কিছুই ফেলা যাচ্ছে না, এগুলো কিন্তু খাওয়া যায়। তোমরা একবার রান্না করে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে যে কেমন লেগেছে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো।